আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি একটি সুন্দর গ্রামীণ দৃশ্য আঁকব। দৃশ্যটি শিখতে এবং দেখতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। প্রথমে আমি স্কেল দিয়ে দুটি দাগ দিয়ে দিলাম। এবার নিচের দিকে দুটি দাগ দিয়ে দেব। এখন আমি এই জায়গাটিতে আরেকটি সোজা দাগ দিয়ে দিলাম। ঘরের আকৃতি প্রায় শেষ। এখন সুন্দর করে দরজা জানালা আঁকব। ছোট একটি জানালা হয়ে গেল, আর একটি জানালা হয়ে গেল, তারপর দোয়ার আঁকা হয়ে গেল। খুবই সহজ উপায়ে ছোট্ট একটি ঘর আঁকা হয়ে গেল। ঘরের চালার অংশটুকু আমি সুন্দর করে দাগ দাগ দিয়ে দিলাম। এবার আমি এই সাইড দিয়ে লম্বা একটি দাগ দিয়ে দিলাম। এই সাইডটুকুতেও লম্বা একটি দাগ দিয়ে দিলাম। এখানে আরেকটি দাগ দেব। এই জায়গাটিতে আমি ছোট করে টান দেব। এই জায়গাটিতে আরেকটি। সুন্দর একটি বেড়া হয়ে গেল। এবার আমি দ্বারের সামনের অংশটুকু একটু রাস্তা দিয়ে দিলাম। এই জায়গাটিতে ছোট্ট একটি ফুলের চারা দিয়ে দিলাম। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য এগুলো দেওয়া। এবার আমি ঘরের দুপাশে দুইটি গাছ আঁকবো। প্রথমে আমি গাছের ডালপালাগুলো এঁকে নিলাম। তারপর গাছের পাতাগুলো এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিলাম। এই সাইডটিতে আমি আরেকটি গাছ দেব। সেম ভাবেই প্রথমে ডালপালা, তারপরে পাতা। ঘরের দুপাশে দুটি গাছ দেখতে খুবই ভালো লাগে। এবার আমি এখানে সোজা করে টান দিয়ে দিলাম। এই সাইডটিতে আমি দূরে পাহাড় দেব। এই যে এভাবে পাহাড় আঁকতে হয়। এই জায়গাটিতে আমি সূর্য দিয়ে দিলাম। দৃশ্যটিতে কয়েকটি পাখি দিয়ে দিলাম। এবার আমি দৃশ্যটি খুব সুন্দর করে রং করে নেব। প্রথমে ঘরের চালা, ঘরের জানালা, দরজা এবং সিঁড়িটুকু রং করে নিলাম। আমার ঘর রং করা শেষ। ঘরের সামনের অংশটুকু রং করে নিলাম। ছোট ছোট ফুলের চারাগুলো, তারপর সবুজ মাঠগুলো আমি রং করে নিলাম। এবার আমি বেড়াগুলো রং করে দিলাম। আর আমি সুন্দর করে গাছগুলো রং করে দেব সবুজ রং দিয়ে। সূর্যটুকু রং করে নিলাম হলদে কালার দিয়ে। এবার দূরের পাহাড়গুলো গাঢ় সবুজ রং দিয়ে রং করে নেব। এবার আমি আকাশটা নীল রঙে রাঙিয়ে দিলাম। ঘরের পিছনের সমুদ্র আমি সুন্দর করে রং করে দিলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক ধন্যবাদ। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।